বন্ধুরা, স্কিবিডি সিরিজের এখনো পর্যন্ত ৭৪টি এপিসোড একেবারে রিলিজ হয়ে গিয়েছে এবং এই সিরিজের মধ্যে দেখানো আমরা অনেকগুলোই টাইটান এবং স্কিবিডি টয়লেটকে দিয়ে আমি এক্সপ্লেনেশন দিয়েছি এবং এপিসোড 64 পর্যন্ত মনে হচ্ছিল টাইটান টি-ম্যানই হলো সব থেকে শক্তিশালী টাইটান, কিন্তু এপিসোড 70-র মধ্যে অদ্ভুত জিনিসই একেবারে ঘটে যায়। এমন অদ্ভুত ঘটনা যেখানে কয়েকটি মানুষ নিজেদেরকে একেবারে টাইটানে পরিবর্তন করে নিয়েছে, এমনকি অন্যদিকে এমন একটি টাইটানেরও উৎপত্তি হয়ে গিয়েছে যাকে মানুষের মাথার মতো দেখতে হওয়ার সাথে সাথে এই স্কিবিডি টয়লেটটি তো এখন কথা বলতেও পারে এবং এর বুদ্ধি এবং শক্তিও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। কিন্তু মানুষের মতো দেখতে হওয়া এই স্কিবিডি টয়লেটটি কি সব থেকে শক্তিশালী টাইটানদের মধ্যে একজন টাইটান টি-ম্যানকে হারাতে পারবে, নাকি টাইটান টি-ম্যানের হাতে এই টাইটানটির একেবারে মৃত্যু হয়ে যাবে? বন্ধুরা, এটিকেই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে অ্যাস্ট্রো টয়লেটের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এই ক্যারেক্টারটিকে স্কিবিডি সিরিজের মধ্যে অনেকবারই দেখানো হয়েছিল, কিন্তু এপিসোড 70-র মধ্যে যে অ্যাস্ট্রো টয়লেটকে আমরা দেখতে পেয়েছিলাম সে অন্য লেভেলেই শক্তিশালী ছিল। অ্যাস্ট্রো টয়লেট কয়েক সেকেন্ডের মধ্যেই ডিজে টয়লেটের মাঝখান থেকে একেবারে 3টো টুকরো করে দিয়েছিল এবং টাইটান ক্যামেরাম্যানের কোর এনার্জি ব্লাস্টকে একেবারে ধরে নিয়ে সে টাইটান ক্যামেরাম্যানের ওই এনার্জিকেই টাইটান ক্যামেরাম্যানের দিকেই ছুঁড়ে মারে এবং অ্যাস্ট্রো টয়লেট টাইটান টি-ম্যানের নিয়ন অস্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ভেঙে দিয়ে টাইটান টি-ম্যানের হাতের মধ্যে ওই অস্ত্রকে একেবারে ঢুকিয়ে দেয়। কিন্তু আমরা ডিটেন আর অ্যাস্ট্রো টয়লেটকে এই সিরিজের মধ্যে আগেও দেখতে পেয়েছিলাম। আসলে এপিসোড 60-র মধ্যে দেখানো অ্যাস্ট্রো টয়লেটকে দেখতে এপিসোড 70-র অ্যাস্ট্রো টয়লেটের মতোই, কিন্তু যেমন ভাবে সবাই একেবারে আপগ্রেড হতে থাকে তেমন ভাবে এই টয়লেটের মধ্যেও এতটাই বেশি পরিমাণে ডেভেলপ হয়েছিল যে আজকের সময়ে টাইটান টি-ম্যানকেও টক্কর দিতে পারছে। এই অ্যাস্ট্রো টয়লেটের স্ট্রাকচারকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই ফ্লাইং টয়লেটের মাথাটি পুরোটাই মানুষের মতোই, যার মাথার উপরে একটি হেলমেটও রয়েছে এবং এর কাছে থাকা 3টি মেকানিক্যাল লিম্বস অর্থাৎ 3টি ক্লজকেও একেবারে পাওয়া যায় এবং এর 3টি ক্লয়ের মধ্যেই হলুদ এনার্জিকে একেবারে পাওয়া যায়। এবার এই টয়লেটের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই টাইটান আসলে অনেকটাই বেশি পরিমাণে উঠতে পারে, সেটিও এতটাই বেশি পরিমাণে স্পিডে যে যার সামনে আলোকবর্ষের গতিও অনেকটাই বেশি পরিমাণে কম বলে মনে হবে। এর 3টি মেকানিক্যাল ক্ল যদি কোনো জিনিসকে একেবারে ধরে নেয় তখন ওই আবদ্ধ থেকে বেড়ানো তো দূরের কথা, বরং তার শরীরের টুকরো হওয়া থেকে কেউ আর কখনোই আটকাতে পারবে না, যেমনটি ডিজে স্কিবিডি টয়লেটের সাথে একেবারে হয়েছিল। এর ক্লগুলো এমন ভাবে ডেভেলপ করা হয়েছিল যার ফলে সে ফিজিক্যাল যে কোনো ধরনের অস্ত্রকে ধরার সাথে সাথে সে যে কোনো ধরনের শক্তিশালী এনার্জিকেও অতি সহজে ধরে নিয়ে সেই এনার্জিকে সে তার অপোনেন্টের বিরুদ্ধেও একেবারে ব্যবহার করতে পারে এবং সেই এনার্জি টাইটান ক্যামেরাম্যানের বুক থেকে বেরানো কোর এনার্জি হোক অথবা টাইটান টি-ম্যানের শক্তিশালী এনার্জি হোক না কেন, এমনকি অ্যাস্ট্রো টয়লেটের ক্লয়ের হাত থেকে আপগ্রেডেড টাইটান টি-ম্যানের নিয়ন অস্ত্রও একেবারে বাঁচতে পারেনি। অ্যাস্ট্রো টয়লেট এতটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল যে যদি এর উপরে কেউ অ্যাটাক করতেও চায় তার আগে অ্যাস্ট্রো টয়লেট ওই সমস্ত অ্যাটাকগুলোকে ডজ করে নিতেও পারে। এসব ছাড়াও অ্যাস্ট্রো টয়লেট তার উপরে আসতে দেখা যে কোনো ধরনের অ্যাটাককে সে নিজের ক্লয়ের সাহায্যেই একেবারে ধরে নিতেও পারে। এসব ছাড়াও তার কাছে রয়েছে ইনহ্যান্স লেভেলের স্ট্রেংথ, ইন্টেলিজেন্ট এবং সাইকিক রেজিস্ট্যান্স। এই জন্য একে প্ল্যান করে হারানো হোক বা ফিজিক্যাল ব্যাটেলে একেবারে হারানো হোক, এমনকি হিপনোসিস করেও একে কন্ট্রোল করার চেষ্টা করা হলেও এই সমস্ত পদ্ধতিগুলো এর কাছে একেবারে বিফল হয়ে যাবে। এসব ছাড়াও অ্যাস্ট্রো টয়লেট মানুষের মতো একেবারে কথা বলতেও পারে এবং তার মুখ থেকে বেরানো প্রথম কথা ছিল ইউ উইল অল ডাই, অর্থাৎ সে একেবারেই সবাইকে মেরে দিবে, সেটি টাইটান টি-ম্যানই হোক বা জি-ম্যানের মতো শক্তিশালী খলনায়ক। কিন্তু সত্যিই কি অ্যাস্ট্রো টয়লেট আপগ্রেড হয়ে যাওয়া টি-ম্যানকে একেবারে হারিয়ে দিতে পারবে? এবার টাইটান টি-ম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই কাহিনীটি ছিল ম্যান্ডিস শহরে, যেখানে জন এবং তার পরিবার একেবারে বসবাস করত। কিন্তু একদিন ভাগ্য তার সাথে খুবই একটি খারাপ গেমকে খেলে। ক্যামেরাম্যানের হাত থেকে হারা একটি স্কিবিডি টয়লেট জনের ঘরের উপরে গিয়েই একেবারে পড়ে যায় এবং জনকে ছাড়া জনের পরিবারের সমস্ত সদস্যই ওই দুর্ঘটনার জন্য একেবারে মারা যায়। জন
নিজের ভেঙে যাওয়া ঘরের বাইরে একেবারে বসেই ছিল এবং সে পুরো শহরকে ধ্বংস হতেও দেখছিল এবং তার পুরো ঘরটি একেবারে স্কিবিডি টয়লেটের রেডিও অ্যাক্টিভ রক্তের জন্য একেবারে ভরে গিয়েছিল। তখনই জনের ঘরের মধ্যে থাকা একটি টিভি থেকে একটি আওয়াজ আসে। আসলে ওই রেডিও অ্যাক্টিভ রক্তের জন্য টিভির নার্ভাস সিস্টেমের উপর একটি পরত পড়ে গিয়েছিল, যার ফলে এই টিভিটি একেবারে জীবন্ত হয়ে গিয়েছিল। এমনকি এর মধ্যে সুপার হিউম্যান ইন্টেলিজেন্টও একেবারে এসে গিয়েছিল, কিন্তু কোন রকম শরীরকে ছাড়া এই টিভিটি কিছুই ছিল না। এই জন্য ওই টিভিটি জনের সাথে একটি বড় ডিল করে নেয় এবং সে বলে সে সমস্ত স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দিয়ে জনের পরিবারের একেবারে রিভেঞ্জ নিয়ে নিবে, কিন্তু এর পরিবর্তে জনের শরীরকে একেবারে টিভিকে দিয়ে দিতে হবে। জনের কাছে কোন রকম রাস্তা ছিল না, যার ফলে জন এবং টিভি একসাথে এসে এক্সপেরিমেন্ট করতে থাকে এবং দেখতে দেখতে এক্সপেরিমেন্টের শেষ দিন একেবারে চলে আসে, যেটিকে জন একেবারেই বেছে নেয় এবং জনের শরীর এবং টিভির ফিউশনের জন্যই তৈরি হয় টাইটান টি-ম্যানের। এখন জন তো আর বেঁচে ছিল না, কিন্তু সে জনের কথাকে একেবারে পালন করার জন্য সে সমস্ত স্কিবিডি টয়লেটকে এক এক করে মারতে থাকে। এমনকি এর কাছে এমন অসাধারণ লেভেলের পাওয়ার এবং এবিলিটি এসে যায় যে এই জন্য তাকে স্কিবিডি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী টাইটানদের মধ্যেও একজন মনে করা হয়। এবার টাইটান টি-ম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। টাইটান টি-ম্যান হলো 250 ফুট লম্বা একটি টাইটান, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম এপিসোড 41 এর মধ্যে, যেখানে সে রেল লাইটকে ছেড়ে সমস্ত স্কিবিডি টয়লেটকেই একেবারে মেরে দেয় এবং এরপরে টাইটান টি-ম্যান আপগ্রেড হয়ে গিয়ে সে একেবারে টাইটান সিনেমা ম্যানে পরিবর্তন হয়ে যায়, যে রেল লাইটের সাথে সাথে সনিক বুম এবং সনিক লেজারকেও একেবারে ছাড়তে থাকে এবং এপিসোড 45 এর মধ্যে সে টাইটান স্পিকারম্যানের সাথে একেবারে লড়াই করে এবং এপিসোড 47 এর মধ্যে যখন সে জিম্যানের সাথে লড়াই করছিল তখন টি-ম্যান অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এরপরে আবার টাইটান টি-ম্যান আপগ্রেড হয়ে যায় এবং তাকে আমরা আবার দেখতে পাই এপিসোড 67 এর মধ্যে, যেখানে সে সবথেকে শক্তিশালী টয়লেট সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকেও একেবারে মেরে দেয়, যেখানে সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের উপর কোন রকম হাতিয়ার কাজ করছিল না, কিন্তু টাইটান টি-ম্যানের নিয়ন অস্ত্র এবং তার বুক থেকে বেরানো কোর এনার্জি সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দেয়। অর্থাৎ যেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো টাইটান টি-ম্যান যেখানে টেলিপোর্টেশনের দ্বারা যে কোনো জায়গার মধ্যেই পৌঁছে যেতে পারে, অন্যদিকে অ্যাস্ট্রো টয়লেটের গতি টেলিপোর্টেশনের মতোই হয়ে থাকে, কারণ অ্যাস্ট্রো টয়লেট যখন নিজে স্পিডে যায় তখন তাকে কেউ দেখতেও পেতে পারে না, কিন্তু টেলিপোর্টেশনকে টক্কর দেওয়া লাইট স্পিডের পক্ষেও সম্ভব নয়। কিন্তু স্পিড থাকার জন্য অ্যাস্ট্রো টয়লেট অনেকটাই বেশি পরিমাণে এজাইল, যার ফলে সে অ্যাস্ট্রো টয়লেটের ফিজিক্যাল অ্যাটাকগুলোকে সে অতি সহজেই ডজ করে নিতে পারে। টাইটান টি-ম্যান সনিক বুমকেও একেবারে উৎপন্ন করে নিলেও এর গতির সামনে সাউন্ডের গতিকেও একেবারে কম্পেয়ার করা যাবে না, কারণ অ্যাস্ট্রো টয়লেট লাইটের থেকেও বেশি স্পিডে মুভ করতে পারে। এই জন্য টাইটান টি-ম্যানের সনিক অ্যাটাকও এর উপরে কাজ করবে না। টি-ম্যান বিভিন্ন ধরনের হিপনোসিস অ্যাটাকও করতে পারে, কিন্তু অ্যাস্ট্রো টয়লেটের মাথার মধ্যে থাকা হেলমেটের জন্য সে সমস্ত ধরনের সাইকিক অ্যাটাক থেকেই একেবারে রেজিস্ট্যান্স রয়েছে এবং টাইটান টি-ম্যানের নিয়ন অস্ত্রকে অ্যাস্ট্রো টয়লেট আগেই ভেঙে দিয়েছিল। এসব ছাড়াও অ্যাস্ট্রো টয়লেট যে কোনো ধরনের এনার্জিকে নিজের কোরের মধ্যে একেবারে ধরে নিয়ে সে ওই এনার্জিকে টাইটান টি-ম্যানের বিরুদ্ধে একেবারে ছুঁড়ে মারতে পারবে, যার ফলে টাইটান টি-ম্যানের এনার্জি টাইটান টি-ম্যানকেই একেবারে মেরে দিতে পারবে। এই জন্য সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এখনো সময় অ্যাস্ট্রো টয়লেটকে কখনোই টাইটান টি-ম্যান হারাতে পারবে না, কিন্তু টাইটান টি-ম্যান যদি আরো বেশি পরিমাণে আপগ্রেড হয়ে যায় তখন সে আবার অ্যাস্ট্রো টয়লেটকে হারিয়ে দিতে পারবে। কিন্তু বন্ধুরা এখনো সময়ে যদি অ্যাস্ট্রো টয়লেটের সাথে টাইটান টি-ম্যানের লড়াই হয় তখন ওই লড়াইকে অ্যাস্ট্রো টয়লেটই একেবারে জিতে যাবে। বন্ধুরা এটি তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।